অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। এদিকে গোপনে পার্কের ঘের থেকে ধরা 590 কেজি মাছ বিক্রির দায়ে পার্ক কর্মকর্তার নামে মামলা করেছে দুদক। পার্কটি জেলা প্রশাসন নিয়ন্ত্রণে নেয়ার খুশি স্থানীয়রা, তবে দখলকৃত জমি ফেরত পাওয়ার দাবি জানান তারা। গোপালগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার রাতে গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশন দুদকের দুটি দল পার্কে অবস্থান নেয়। পরে রাত 11:30টার দিকে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে গোপালগঞ্জের জেলা প্রশাসন এবং দুদক যৌথভাবে এই ঘোষণা দেয়। এই পার্কের বেশিরভাগ জমি হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে পার্কের ঘের থেকে 590 কেজি মাছ বিক্রির দায়ে পার্ক কর্মকর্তা শফিকুল ইসলামের নামে মামলা করেছে দুদক। যে ইডেকো আছে জমি জমা যেভাবে নেছে আমার গোতালকে ন্যায্যভাবে সেই জমিটা যেন প্রধানমন্ত্রী আমাদের ফিরিয়ে দেয়। এই সম্পত্তি আমরা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ, আমরা রিসোর্টের পক্ষে না, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জমিগুলো আমরা ফেরত চাই। আসলে সরকার এখন এই পার্কটা নিয়ন্ত্রণ নিচ্ছে। এখানে অনেক কর্মচারী আছে যারা নিরীহ লোক, যারা খেটে খাওয়া মানুষ, তাদের ব্যাপারে অন্তত সরকারের ভাবা উচিত। এই জমিগুলো যে কৃষি আবাদ করি সেটা আমরা একটু অসম্ভবতে ভুক্ত আছি। এদিকে শনিবার গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং গোপালগঞ্জ ও মাদারীপুরের দুদকের দুটি দল পার্কের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বুঝে নেন। আপনারা জানেন যে গত সপ্তাহে এই সাভানা রিসোর্ট ইকো পার্ক সহ সাবেক আইজিপি বেনজির আহমেদের যে সম্পদগুলো ছিল বিজ্ঞ আদালত ক্রোক করেছিলেন। বিজ্ঞ আদালত এই সাভানা পার্কটি দেখাশোনার জন্য জেলা প্রশাসক মহোদয়কে নির্বাচন করেছেন এবং পুকুর যেগুলো আছে সেগুলা জেলা মৎস্য কর্মকর্তা এবং যে জমিগুলো চাষের জমি আছে সেগুলা আপনার কৃষি কর্মকর্তাকে নিযুক্ত করেছেন। এই মুহূর্তে সাময়িক বন্ধ রয়েছে। ডিসি মহোদয় তার অধীনস্থ কর্মচারীদেরকে দিয়ে এটা কিভাবে চালাবেন উনি দিক নির্দেশনা দিবেন পরবর্তীতে। রিসিভার নিয়োগের মাধ্যমে সাভানা পার্কের সুষ্ঠু ব্যবস্থাপনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। সাভানা ইকো রিসোর্ট ন্যাচারাল পার্ক শাহপুর গোপালগঞ্জ এই জমি সহ এখানে জল পুকুর আছে, সার্বিক বিষয়গুলি ইকো রিসোর্ট পার্ক সেটা স্পেশাল জজের রায়ের প্রেক্ষিতে দুদকের রুজুকৃত মামলায় সেটা ক্রোক করা হয়েছে এবং সেই ক্রোক আদেশটা আমরা গতকাল আনুষ্ঠানিকভাবে দুদকের সহযোগিতায় আমাদের সিলেট সদর সেই সম্পত্তিতে এটা জারি করেছেন। র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে 621 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন বেনজির আহমেদ। এসএটিভি নিউজ ডেস্ক।